যা গরম পড়েছে, প্রচন্ড গরম, মানে সহ্য করা কঠিন। তো সংসারের খুঁটিনাটি কাজ তো করতেই হবে। তো এই কর্মব্যস্ততার মধ্যেও প্রতিদিন আমাদের যেমন রাতে রুটি সবজি খাওয়া হয়, তো আজকে আমার ছেলে বলল, মা একটু চানা বাটুরা করো, রোজই তো রুটি সবজি খাই, তা আজকে চানা বাটুরা বললো যখন করতে, তা একটু চেষ্টা করছি, তা তোমাদের সামনে তুলেও ধরছি, দেখতে থাকো তোমরা। তো দেখাচ্ছি তোমাদের কি কি দিয়ে তৈরি করছি আজকে চানা বাটুরা। আমি চানাটা নিয়ে নিয়েছি। এই চানাটার মধ্যে আমার লাগবে হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, লং, দারচিনি, এলাচ একটু একটু নিয়ে নিয়েছি। আর ধনেপাতা কুচিও লাগবে, আদা রসুন বাটা, দুটো টমেটো পেস্ট, টমেটোটা খুব লাল না, যার জন্য কালারটা আসেনি, দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, টক দই নিয়েছি বাটুরা করার জন্য, আর আমার এই চানার জন্য লাগবে শাহি গরম মশলা, আর বাটুরার জন্য লাগবে ময়দা, সুজি, দই, একটু নুন চিনি মেশাবো। আচ্ছা, আর পেঁয়াজ কুচিও লাগবে হচ্ছে চানার জন্য। এই হচ্ছে আমার এই মশলাগুলো। তো এবার আমি চানাটা বসিয়ে দিচ্ছি, ততক্ষণে চানাটা সেদ্ধ করে নিই। সেদ্ধ বসিয়ে দিয়ে আমি বাটুরাটা রেডি করব। চানাটা বসিয়ে দিলাম, চানাটা বসিয়ে দিলাম। এবার আমি বাটুরাটার দিকে যাচ্ছি, বাটুরাটা কিভাবে করছি দেখাচ্ছি তোমাদের। এবার আমি চানাটা বসিয়ে দিয়েছি সেদ্ধ, তো এবার আমি বাটুরাটার ময়দাটা ঢেলে নিচ্ছি। আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি, 1 কেজি ময়দা নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন চিনি মিশিয়ে দিচ্ছি। ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে সুজি দেব। সুজি 50 গ্রাম দিয়ে দিলাম। 1 কেজি ময়দায় 50 গ্রাম সুজি দিলাম। এবার আমি এর মধ্যে দইটা অ্যাড করছি। এখানে প্রায় 100 গ্রাম দই আছে, আমি দিয়ে দিলাম। 100 গ্রাম দই দিয়ে দিলাম। তারপরে আমি একটা ডো তৈরি করছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে এই ডোটা তৈরি করব। এদিকে আমার প্রেসার কুকারে সিটিও হয়ে যাচ্ছে, 5-6টা সিটি দিয়ে নামিয়ে নেব। তো আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করছি। তো আমার ডো মাখাটা অনেকটাই হয়ে এসছে, আর এদিকে আমার চানারও সিটি হয়ে গেল, চানাটা সেদ্ধ হয়ে গেল। তো এরপরে আমি চানাটা রান্না করব। ডোটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে এখন আমি
2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। অন্তত কমপক্ষে যদি সময় না থাকে আধা ঘন্টার জন্য হলেও ঢেকে রাখতে হবে। তো আমি 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি এখন চানাটা বানাবো। সেদ্ধ আমার হয়ে গেছে প্রেসার কুকারে। তো এবার আমি চানাটা বানাবো। তেল দিয়ে দিলাম। এবার আমি সোমবার দেব, 2টো শুকনো লঙ্কা আর লং, 2-3টা লং, এলাচ, 4টা এলাচ আর দারচিনি, আর দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে। এগুলোর থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। তেল থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। তো এখন আমি এই পেঁয়াজ কুচনোগুলো ছেড়ে দিচ্ছি। 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি, অনেকটা হয়ে এসছে পেঁয়াজটা, হালকা বাদামি হয়ে আসছে। তো আমি এর মধ্যে এবার রসুন আদা বাটাটা দিয়ে দেব। রসুন আদা বাটাটা দিয়ে দিলাম। কষছি, একটু কষে নিই যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা যাতে চলে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এই যে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কষাচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি। এই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম 1 স্পুন, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 স্পুন, হলুদ দিয়ে দিলাম একটু, এবার একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, আর স্বাদের জন্য আমি একটু চিনিও অ্যাড করলাম। এবার এটার মধ্যে একটা জিনিস দেব, সেটা হচ্ছে তোমরা বাজারে গেলেই এই সানরাইজের চানা মশলাটা পাবে। তো আমি এই চানা মশলাটা অ্যাড করছি কষানোর মধ্যে। আমার ঘরেই ছিল, তো আমি একটু চানা মশলাটা দিচ্ছি। একটু চানা মশলা দিয়ে দিলাম। অনেকটাই কষে আসছে।
হ্যাঁ, সুন্দর গন্ধ আসছে। এবার আমি এই চানাটা এর মধ্যে দিয়ে দেবো, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। চানা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। আমাকে আলাদা করে জল দিতে হয়নি, আমি যে চানাটা সেদ্ধ করেছিলাম সেই জলের মধ্যেই হয়ে গেল। একটু ফুটে উঠুক, একটু ফুটে উঠলে আমি এর সঙ্গে শাহি গরম মশলা আর চানা মশলাটা আরেকটু অ্যাড করব। দেখে নিচ্ছি লবণ হয়েছে কিনা, নুন হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি, টেস্ট করে নিচ্ছি। আর একটু নুন লাগবে, তো আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু চানা মশলা আর একটু দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি শাহি গরম মশলা, শাহি গরম মশলা দিচ্ছি। তো চানাটা আমার রেডি হয়ে গেল, কমপ্লিটলি চানাটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি বাটোরাটা তৈরি করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। চানা আমার একদম রেডি। ডোটা আমার তৈরি হয়ে গেছে, তো এখন আমি গুলিগুলো করে নেব। সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এবার আমি এটা বানিয়ে নেব। গোল গোল করে ডো বানিয়ে নিচ্ছি। ডো গুলো আমার তৈরি হয়ে গেছে, এবার আমি বেলা শুরু করব। তো আমি বেলুন চাকিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি ছাড়ছি।
আমার বাটুরা তৈরি হচ্ছে। তো বাটুরা হয়ে গেলে আমি চানার সাথে পরিবেশন করব, ওদেরকে খেতে দিব রাতের খাবার। সুন্দর বাটুরা হচ্ছে আমার, সবার খুব ভালো লাগবে খেতে। তোমরাও খেয়ে দেখো বন্ধু, তোমাদেরও খুব ভালো লাগবে চানা বাটুরা। আমার চানা বাটুরা রেডি। এখন আমি প্লেট সাজিয়ে সবাইকে খেতে দেব। তো তোমরাও এরকম খেয়ে দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে। তো এরকম এরকম নিত্য নতুন খাবার আমি তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখো, আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার উৎসাহটা অনেক বাড়বে, আমার ভালো লাগবে। তো কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগলেও বলবে, ভালো না লাগলেও বলবে, আমাকে জানাবে তোমরা কমেন্ট করে। কেমন? আজকের মতো টাটা, বাই, ভালো থেকো।